খঞ্জন ভাইয়ের চায়ের আড্ডায় চলে আসুন চালনা পৌরসভা আছাবোয়ার মোড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এই মুহূর্তে আছি আমাদের আমার প্রিয় ভাই খানজান সাহেব, যিনি চায়ের দোকানদার হিসেবে ভাইরাল হয়েছেন ইতিমধ্যে। যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের প্রাণপ্রিয় নেতা শেখ সোহেল ভাইকে নিয়ে একাধিক গান তার কণ্ঠ দিয়ে ডাকববাসী এবং দেশবাসীকে শুনিয়েছেন সেই খানজান ভাই। আমি আজ খানজান ভাইয়ের কাছে জানতে চাইব যে ডাকব উপজেলার যে আলহাজ শেখ আবুল হোসেন সাহেব ঘোড়া প্রতীক নিয়ে তিনি লড়ছেন। এখানে সবাই যারা আছেন তারা সবাই আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, কিন্তু আসলে আলহাজ আবুল হোসেনকে তিনি বেছে নিলেন কেন এবং তাকে নিয়ে তার প্রতি ভালোবাসা তিনি যে দেখিয়ে, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে যে গানগুলো তৈরি করছেন, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ ভাই মোকলেছুজ্জামান, আলোর খবর। তো আসলে ক্ষুদ্র মানুষের অনেকেই মূল্যায়ন করে না। বিভিন্ন ধরনের হাই সোসাইটিতে বিভিন্ন ধরনের বড় বড় মিডিয়াকে তারা হাইলাইট করে, কিন্তু গরিবের ভালোবাসা, এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, টাকা দিয়ে গরিবের ভালোবাসা হয় না। তো আমি আবুল ভাইকে সবসময় মনে প্রাণে ভালোবাসি। তিনি গরিব অসহায় মানুষের পাশে প্রায় দেখতে পাই, সবসময় তিনি কাজকাম করে থাকেন বা গরিবের পাশে থাকেন, গরিবের কিভাবে তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করার চেষ্টা করেন। এই কার্য বা এই কাজ দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং একসময় উনি আমাকেও বিরাট ধরনের উপকার উনি করেছেন, যার প্রতিদান আসলে দেওয়া যায় না। তো সেভাবেই আমি ওনার মেলা আগের থেকেই ভক্ত। তো আমাকে বলেনি অবশ্যই, তারপরও আমি নিজের থেকে আমি নিজে ওনার এই ঘোড়া প্রতীকের গান, নির্বাচনের ঘোড়া প্রতীকের গান নিয়ে আমি নিজে লিখে নিজের পেজে আলোর খবর বা আমাদের নিজের আইডি দিয়ে ফেসবুকে মিডিয়ায় ছড়াচ্ছি, যাতে পাবলিক জনগণ, জাকবের জনগণ একটু সাড়া দেয় যে আজকের আবুল সাহেব এই জাকবের জন্য কি করেছে। আইলা সিটার করোনায়, বড় বড় বিপদের সময়, তারপর নদী ভাঙনে ওনার ভূমিকাগুলো কি ছিল, এইগুলো যদি তারা বোঝে তাহলে হয়তো ঘোড়া মার্কায় ভোট দিয়ে আবার পুনরায় ওনাকে উপজেলার চেয়ারম্যান হিসাবে ওই চেয়ারে বসাবে। এই জন্য আমি অনেক দোয়া আশীর্বাদ করি। যে এক কথায় আবুল সাহেব অসাম্প্রদায়িক একজন নেতা। তিনি সর্বদাই মানুষের পাশে রয়েছেন, মানুষের পাশে থেকে সুখ দুঃখের খবর রাখেন। আমি আরেকটু আপনার কাছে যেতে চাই যে এই দাকোপ উপজেলা যে আলহাজ শেখ আবুল হোসেন সাহেবের দুই পুত্র রয়েছেন, তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগ নিয়ে তাদের চিন্তা ভাবনা, যেমন আমাদের চালনা পৌরসভার প্যানেল মেয়র বুলবুল মেহেদি হাসান বুলবুল রয়েছেন, পাশাপাশি বড় পুত্র মাসুম বিল্লাল আবদুল্লাল মাসুম সাহেব রয়েছেন। মাসুম সাহেবও আপনার যে গান শুনে খুশি হয়েছেন এবং তিনি ফোনেও জানিয়েছেন যে আসলে আমি খানজান ভাইয়ের কাছে আসবো, খানজান ভাইয়ের কাছে গিয়ে তাকে আমি অভিনন্দন জানাবো। আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। যে আমার গান শুনে ভালো লেগেছে, এইটাই হচ্ছে বড় কথা। যে আমার গানের কড়িগুলো আমি মিলাইছি ওইভাবেই, যে দাকপের কর্মকাণ্ড নিয়ে বা আমাদের শ্রদ্ধেয় মামা শেখ আবুল হোসেন যে কাজগুলো করেছেন ওই নিয়ে আমি গান রচনা করেছি। তো আমার গান শুনে ভালো লাগলে সেটাই হবে আমার জীবনের সার্থকতা। আমিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার মতো একজন ক্ষুদ্র লোককে অভিনন্দন জানিয়েছে বা ভালো বলেছে। এটাই আমি আমার আশীর্বাদ দোয়া কামনা। আমি জানতে পারলাম যে আপনি আরও একটি গান তাকে নিয়ে তৈরি করেছেন ইতিমধ্যে। হয়তো আজকে সন্ধ্যায় সেটা পাবলিশড হবে, আমাদের আলোর খবরের মাধ্যমে মানুষ জানতে পারবে, তার যে গানের যে ভালোবাসা ফুটে উঠবে ঘোড়া প্রতীকের মাধ্যমে। আসলে এটা আপনি কিভাবে, গানটা যদি অল্প একটু এক কলি শোনাতেন। আমি আবারও আরেকটা গান লিখেছি ঘোড়া প্রতীকের, জনাব শেখ আবুল হোসেনের।
তো গানটা হয়তো বা আজকেরই রেকর্ডিং করব, আপনারা সবাই দোয়া করবেন। তবে হালকা আমি এক কলি আপনাদেরকে শোনাই। আসলে এখানে তো আমার ড্রামিস নেই, বাজনা নেই, তবে বাজনা আসলে ফুল গানটা আপনাদের শোনাবো, আপনারা ধৈর্য সহকারে গানটা শুনবেন এই আশা রাখি। ওরে দেখো 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 সবাই দেখো বাসিগণ, ওরে আবুল ভাইয়া ঘোড়া নিয়া করছেন নির্বাচন। ওরে দেখো 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 সবাই দেখো বাসিগণ, আমার আবুল ভাইয়া ঘোড়া নিয়া করছে নির্বাচন। দেখো 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 বাসিগণ, আমার আবুল ভাইয়া ঘোড়া নিয়া করছেন নির্বাচন। থ্যাংক ইউ। পরের করি আসবে এবং পুরো গানটা পরে আমি শোনাবো। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ আলোর খবর মোকলেছুর রহমানকে।